আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আরও সে বিআরডি নিয়মিত ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করতেছি আজকের। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি আপনাদেরকে অনেক সময় পরামর্শ দিই। তবে আজকে অনেকে ইনবক্স করেছিলেন যে ভাইয়া পাখি মিটিং করে কিন্তু ডিম দিচ্ছে না। তবে নতুনদের একটু প্যারা বেশি হয়, কেননা পাখি সম্বন্ধে আইডিয়া না থাকলে যে সমস্যাগুলি হয়, অনেক সময় ডিম পাড়তে একটু লেট করে এবং পাখি সিলেকশনের ব্যাপারটাও থাকে। এখানে দেখা যায় ফিমেলের এইজ এখনও পরিপূর্ণ হয় নাই, মেলের বয়স ঠিক আছে, বা মেল ফিমেলের মিটিং করতেছে না, অনেক সময় মিটিং করে না, এটাও একটা প্রবলেম হয়। যদি আপনাদের পাখি মিটিং না করে সেক্ষেত্রে আপনারা যে মেডিসিনটি দেবেন এটি হচ্ছে ইসেল। আপনাদেরকে আবারও মনে করে দিচ্ছি, পাখির দোকান থেকে এই মেডিসিনটি কালেক্ট করবেন। এটির নাম হচ্ছে ইসেল। এটি আপনি 7 দিন দিতে পারেন অথবা 5 দিনও দিতে পারেন, তারপরে আপনি অফ করে দিবেন। এবং যে কোনো মেডিসিনই আপনি দিবেন, এটা নিয়মটা হচ্ছে রাতে পানির ফিল্টার সরিয়ে ফেলবেন, সকালবেলা ফ্রেশ পানির সাথে মেডিসিনটা মিক্স করে তারপর দিয়ে দিন। এরপরে যে কথাটি আমি বলতে চেয়েছিলাম যে মিটিং করে ডিম দিচ্ছে না, অনেক সময় ক্যালসিয়ামের ঘাটতি থাকলে পাখি ডিম দিচ্ছে না, এটা একটা প্রবলেম হয়। অনেক সময় আপনি পাখি নিয়ে আসছেন, নতুন পাখি, দেখা যায় আপনার পরিবেশের মিশতে অনেক সময় দেখা যায় সময় লেগে যায়, সেক্ষেত্রে দেখা যায় ডিম দিতে একটু টাইম নেয়। এবং অবশ্যই খাবারের দিকে একটু যত্নশীল হবেন, কী টাইপের খাবার দিচ্ছেন। ভালো সিড মিক্স দিবেন, মিলেট খাবার দিবেন। এখানে দেখতেছেন আমার হাতের উপরে যে পাখিটি, এটি আমার টেম করা বাচ্চা। এটা বাচ্চা ছিল, এখন ফুললি অ্যাডাল্ট। এর আগে 2বার ডিম বাচ্চা করছে। ও হচ্ছে জাপানিজ ডাবল ফ্লাওয়ারের খুবই সুন্দর একটি মেল পাখি। তো এছাড়াও যদি আপনাদের কোনো সমস্যা হয় চাইলে আমাকে ইনবক্স করতে পারেন বা কমেন্ট করে জানাতে পারেন। পাখির সম্বন্ধে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করতে পারেন, এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।